কাজ করে তা সম্ভব না। এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয়, সুস্থ রাজনীতি। আর যে ওগুলো ক্যান করে বন্ধ করতে হবে, হল দখল, সিট দখল, আপনার যে গণরুম টুম এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো করা যায়। সংস্কারের জন্য ইতিমধ্যে 6টা কমিশন গঠন করা হয়েছে। আপনাদের যে প্রত্যাশা নিয়ে আসলে এই পরিবর্তনটা হয়েছে 5ই আগস্টের পালাবদলটা, মানে তারা কি আসলে সেই ধরনের সংস্কারের প্রত্যাশাটা পূরণ করতে পারবে কিনা? না, এখন প্রশ্নটা হচ্ছে কি, এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি মানুষকে বাদ দিয়ে হবে? সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন, এরা অত্যন্ত ভালো সিলেকশন আছে, আমি বলবো যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। এটা হতেই হবে। আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন উনি, অর্থনৈতিক উন্নয়নে সাস্টেইনেবল হবে না যদি পিপলস পার্টিসিপেশন না থাকে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কমিটমেন্ট থাকতে হবে, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাতীয়করণ করবেন কি করবেন না, এটা তো পলিটিক্যাল ডিসিশন, তাই না? কথা বলছি, আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? হাসপাতালকে প্রায়োরিটি দেবেন, চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন, না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন? এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি শিক্ষার ব্যবস্থার, এই যে আমাদের যে একটা যে গোবরের শিক্ষা ব্যবস্থা, একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা, মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, তারা আপনার করলে দেশের শিক্ষার সঙ্গে জড়িত, আবার আরেকটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে। তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে, কথা বলতে হবে, কথা বলাতে হবে। এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন, আমি প্রে যে ইট শুড বি সাকসেসফুল, কিন্তু যদি না হয় তাহলে ওই যে তারা তাদেরকে আপনার বিভিন্ন রকম ধারণা আছে, সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে সেগুলো কিছু করা যায় না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টি। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতির সঙ্গে কথা বলে আপনার একটা জায়গায় আসেন। খুব কঠিন না তো, খুব কঠিন কাজ না। কিন্তু তো এইভাবে তো যদি এককভাবে আপনি চিন্তা করেন যে আমি এক্সপার্টসদের দিয়ে করাবার, ওটাই আমি চাপাই দেবো, তাহলে তো নেবে না, সমাজটাই নেবে না। যৌক্তিক সময়ের কথা আপনারা বারবারই বলছেন, যৌক্তিক সময়টা সর্বোচ্চ কতটা সময় আপনারা দিতে চান? আমি ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বললেনি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমরা বরাবর একটু বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন জানি না আমরা হয়ে যাচ্ছি আপনার, তার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী। আমাদের তা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন। আমি আবার ভিন্নভাবে চিন্তা করি। আমি আবার চিন্তা করি when there is a crisis, go to the people, learn from them। এটাই বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ, কোনো চিন্তা ভাবনা যদি দিয়ে দেয়, সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যা পাবো, কথা বলতে পাবো, সেটাকে অনেক বেশি গুরুত্ব দিই। স্যার, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সুপারিশ করতে পারে যে বিচার বিভাগের না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে। আমরা তো বলে এসেছি যে আমাদেরকে ডাকেন, কথা তো কথাই বলেন আমাদের সঙ্গে। একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো সকলের সঙ্গে একবার, আমরা নিজেরা ওনার ওন, আমরা দুইবার গেছি, যে কতগুলো বিষয় নিয়ে কথা বলছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার
সহযোগিতা করবেন, তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন। হাউ জানেন যে গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। ইম্পর্টেন্ট থিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শেষ এত তাড়াতাড়ি? আরেকটা লাস্ট বলি যে জাহাঙ্গীরনগরে আচ্ছা, আরেকটা আগে একটু জিজ্ঞেস করি, আপনাদের উপরে কি এখনো এই চাপ আছে? না না হ্যাঁ, আগের চাপ ওটা একটু জানতে ইচ্ছে করে। না না কোনো চাপ নাই। হ্যাঁ, না, মালিকদের পক্ষ স্যার থেকে- রাজনীতিবিদদের না, না, মতো কোনো চাপ নেই। আনসারটা করি স্যার, সেটা হচ্ছে যে আগেও কোনো চাপ ছিল না, এখনো কোনো চাপ নেই। এটা ঠিক বেশি না। দেওয়ার চাপ স্যার। এটা ঠিক না। না না চাপ নেই। তখনও চাপ ছিল, এখনো চাপ আছে, যেটা আপনারা বলতে চান না। আপনি একটা কথা বলেছেন না যে অর্থাৎ যারা দূষণ তারা রয়ে গেছে, সব জায়গাতেই কিন্তু রয়ে গেছে, তাহলে যেসব জায়গায় রয়ে গেছে ওখানে চাপ থাকবে। রাষ্ট্রের মূল জায়গায় যদি বিপ্লব হতে পারে, তা আপনাদের ওটা তো হচ্ছে না। বিপ্লব ঘটাতে হবে, বিপ্লব হওয়া উচিত। ঘটাতে হবে। যাক। স্যার রাজনৈতিক কোনো না আসা পর্যন্ত হয়তো এটাও হবে না। হ্যাঁ, কঠিন। আর তারপরে সবচেয়ে বড় জিনিস কি, আপনার গণতন্ত্রকে কখন একটা চমৎকার একটা মিষ্টি তৈরি, মিষ্টি যেমন করে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে আপনার যারা কারিগর আছে করে দিয়ে দেয়। তো আপনার এই রাজনীতি কিন্তু ওই মিষ্টি না, এটা আপনার চর্চার মধ্যে দিয়ে আসে। গণতন্ত্রটা আপনার মিষ্টি না, এটাকে আপনার চর্চা করতে হবে, চর্চার মধ্যে দিয়ে আপনি আসবেন। ওর মধ্যে ভালো হবে, খারাপ হবে, কখনো ফেল করবে, কখনো এগুবে, তার নাহলে তো আপনার তৈরি হবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। আজকে ভারতবর্ষের কথা চিন্তা করেন, এত প্রবলেম, ওখানেও কিন্তু প্রবণতা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা, তারপরেও কিন্তু ভারত টিকে আছে এবং গণতন্ত্রের একটা মিনিমাম অবস্থানে টিকে আছে। তাই না? কেন? ইনস্টিটিউশন গুলো দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় না, গভর্নমেন্টও পারে না। চিন্তা করে চিফ মিনিস্টার অফ দিল্লি একটু কোটো যাই, তাকে জেলে যেতে হয়েছে, আসতে তাকে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন কাজ করছে, বিভিন্ন এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু দুই একজন সঙ্গে কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক একটু কম। স্বাভাবিক আছে, এদেশের মানুষ এটা তো ভিন্ন। পারতে হবে, না পারলে কি হবে? পারতেই তো হবে। আপনার মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর। আমি আপনার এই গেলাম আমার ঠাকুরাতে, কি মানুষের আবেগ, মানুষের কি পরিষ্কার। আপনার আমার এবার পার্টি বক্তব্য বলছি না, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কিভাবে সংবিধান পরিবর্তন, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন